বিএনপি নেতা ইশফাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন থেকে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ইশফাক সমর্থকদের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে জানাবেন। আন্দোলন যে উৎসবে পরিণত হতে পারে সেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং ইশফাকের সমর্থকরা সেটি প্রমাণ করে দিয়েছেন। আমরা দেখেছি গত 5ই আগস্টের পর ঠিক এইবার যে সে আন্দোলন সে উৎসবে পরিণত হয়েছে ঠিক মৎস্য ভবন এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে সে আন্দোলনটি মৎস্য ভবন এবং শিল্পকলা রাস্তা শুরু হলেও সেটি ক্রমান্বয়ে মৎস্য ভবন যে চৌরাস্তা সেটি একেবারেই দখল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে দুপুর নাগাদ যে রায়টি হবে সেটি পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের পক্ষে সে রায়টি আসবে এবং তাদের যে প্রিয় নেতা ইশফাক হোসেন তারা সেটি মেয়র হিসেবে দেখতে পাবেন। আমরা দেখছি যে এই সকাল 9টার পর থেকে আন্দোলনকারীরা মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন, যেটি গত 6 দিন ধরে, মানে আজকে 7ম দিন তাদের আন্দোলন চলছে। তারা প্রতিদিন যেখানে নগর ভবনের সামনে অবস্থান করছিলেন সেই জায়গাটি পরিবর্তন করে তাদের মৎস্য ভবনে এসেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে আজকের যে কোর্টের রায়টি হবে সেটি হয়তো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে, সেই কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা এখানে বেশ কয়েকজন নেতা বলছিলেন, তারা অভিযোগ করছিলেন আসলে সরকার এবং সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের যে প্রিয় নেতা মেয়রকে মেয়র হিসেবে দেখার জন্য বিরোধিতা করছেন, এই জন্য তাদের সমালোচনা করছিলেন। আপনি জানিয়ে রাখি যে 2001 সালে 2020 সালে আমি আবার জানিয়ে রাখি যে মেয়র হিসেবে যখন নির্বাচনে অংশ নিয়েছিলেন ইশফাক হোসেন, সেখানে তাকে করা হয়, সেটা 2020 সালে উনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে যে ভোটে কারচুপি হয়েছিল সে অভিযোগ করে তিনি একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু ঢাকার প্রথম জজ এবং আদালত এবং নির্বাচনী ট্রাইব্যুনাল তার পক্ষে রায়টি দিয়েছিলেন এবং তারপর থেকে আমরা জানি যে 27শে এপ্রিল নির্বাচন কমিশন তার পক্ষে একটি গেজেটও প্রকাশ করেছিলেন। তারপর মামুনুর রশিদ নামে একজন আইনজীবী তার সেই পক্ষে রিটের পক্ষে তিনি একটি রিট করেন যেন তিনি শপথ নিতে না পারেন। তারপর থেকে আসলে আমরা দেখছি গত 7 দিন ধরে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। এখানকার যত আন্দোলনকারী তারা কিন্তু সেই কোর্টের দিকে তাকিয়ে আছেন, আদালতের দিকে তাকিয়ে আছেন যে কখন সেই রায়টি হবে এবং তারা বলছেন যে তাদের পক্ষে সে রায়টি যাবে এবং তারা তারপর এখান থেকে হয়তো তারা মিছিল সহকারে তারা নগর ভবনের সামনে যাবেন এবং অবস্থান কর্মসূচি শেষ করবেন, এমনটি আমাদেরকে বলেছেন। কৌরি, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ বিজন আপনাকে।